আমরাও তো হুজুরের পায়ে সালাম করি, যে আসতে পায়ে সালাম করে জড়িয়ে ধরলে যেন ভালো হয়, অথচ নিজের বাপের পায়ে কবে হাত দিয়েছে মনে নেই, নিজের মার পায়ে হাত দিয়েছে কবে মনে নেই। আর এদিকে হুজুরের পায়ে ধরার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। কোন হুজুর বলেছে আমার হাতে মোসাফা করে নজরানা দাও, ও পকেটে আস্তে আস্তে গুনছে, আর ওর মা সুগারের ওষুধ কিনবে আর 2 সপ্তাহ ধরে ঘুরছে, দেয় না। কি এরকম ছেলে নেই? আমি বলে যাচ্ছি আজকের মাজারের হাড়িতে টাকা দেবেন না। বিভিন্ন জায়গায় হাড়ি বাক্স বসানো থাকে না, কে বলেছে টাকা দিতে? ফুরফুরা শরীফে ছোট হুজুর কেবলা বলতেন আল্লাহ এবং রসুল, তারপরে হলো মা আর বাপ, তারপরে যত পীর থাকবে তারা। আল্লাহ ও রসুলের পরে বাপ আর মা, তারপরে যত পীর থাকবে তারা। বাপ মায়ের উপরে সন্তানের কাছে কোনো পীরের মহব্বত হতে পারে না। হোক না আমার বাপ বিড়ি খোর, তা কি হয়েছে? বিড়ি খায়, দাড়ি নেই তো কি হয়েছে? বেনামাজি তো কি হয়েছে? সে আমার জন্ম দিয়েছে আমার বাপ, সে আমার পেটে ধারণ করেছে আমার মা। হায়াতে যদি থাকে তার পায়ের ধারে গিয়ে আজকের বসে যাও, গিয়ে পায়ে সালাম করে বলো মা তুমি আমার ক্ষমা করে দাও, সাংসারিক জীবনে ছেলে বউ একসঙ্গে হয়তো তোমার সাথে ঝগড়া করেছি, মাফ করে দাও। মা যতই ঝগড়া হোক, ভাত খাবো না বলে সাইটা সরে গেলে যদি হাত ধরে ছেলে 3 বার ডাকে, মা ভাত না খেয়ে থাকবে? বোরকে বলো না 2 ঘন্টা কোনো ভাত খাবে না, 2 ঘন্টা বাপের বেটি ভাত খাও না, ভাত খাও না, ভাত মাখিয়ে দেবে, খাও খাও না। লাস্টে বলতে বলতে বলছে তোমার পায়ে ধরছি, ধর্ম মা বলিস খাও। লাস্টে বউ কান্দি কান্দি বলছে ওলা উঠো, তুই কি বললি আমার? লে হুজুরির কাছে ফোন কর, রাত 2টায় ফোন। আর নিজের মা কেঁদে কেঁদে ভাইপোর বাড়ি চলে গেল। এ বেহুদা হারামখোর একবার যদি মায়ের হাতটা ধরে টানতো, ও মা ঝগড়া হয়েছে হয়েছে, তুই না ভাত খেলে আমি খাবো না, ও মা তুমি খাও তারপরে আমি খাবো। 10 বার ডাকতে হবে না, 2 বার থেকে 3 বার 4 বার যদি ডাকি, আমার ওই মা বাচ্চার কথা ফেলতে পারবে না। কথা ঠিক কি না? কিন্তু আমরা সেটা পারি না, কারণ বিছানা মন্ত্রী একবার যদি মার ডাকি, আমার বোর মুখ দেখলি তখন মনে হবে কাকদ্বীপ থানার মেজবাবু। হ্যাঁ, কারণ আমরা আগে বলেছি মুরব্বীরা বের আগে বংশ দেখেছে, আর আমরা বের আগে গায়ের রং দেখেছি। বলছে ভরসা কথা তো, বলছে হ্যাঁ হ্যাঁ। ও ছেলেরা, আমার উজওয়ান যুবকেরা, আমার নবী বললেন মা তুমি তা গুনে ফেলতে দেবে না বলছো। আমার নবী কথাটা শুনেই কেঁদে ফেলেছেন। আমার নবী চক্ষু মোবারক থেকে অশ্রু মোবারক গড়িয়ে যাচ্ছেন। কেন গো? আমার নবী মায়ের পেটে থাকা অবস্থায় কাকে হারিয়েছিলেন? আব্বা, তাই তো, আবুয়া নবাক প্রান্তে। আর দুনিয়ার বুকে এসে আব্বার সমাধি স্থান দেখে ফেরার পথে মাকে হারিয়েছে। আমি এতিম নবী, বাপারা নবী, মাহারা নবী, আর এরা পিতা মাতাকে হায়াতে পাবার পরে রে এত জঘন্য আচরণ করছে, এত খারাপ ব্যবহার করছে। আমার নবী এই কথাগুলো ভাবছেন আর কাঁদছেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার নবী বললেন ও মা তোমার বাচ্চার যে জবান বন্ধ হয়ে গেছে, মুখ খুলছে না, এর জন্য একটা কঠিন কাজ করতে হবে, তুমি কি পারবে? তখন মা জননী কাঁদতে কাঁদতে বলছে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই কঠিন কাজ হোক না কেন, বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কাজ কঠিন নয়, সব কাজটাই হলো সহজ। আজ থেকে 30 বছর আগে আপনারা আমার গ্রামের ভিতরে বাড়িতে খাট ছিল না, দুটো একটা বাড়িতে তক্তাপোষ থাকতো। তখন আমরা মানুষ হয়েছি, বাড়িতে কম্বল থাকতো না, ব্ল্যাঙ্কেট যে মোটা থাকতো না, চটের বস্তার মতো একটা কম্বল, কথা ঠিক কিনা, গায়ে দিলে ফুটতো। একদিকে শুয়ে আছি আমি, মা আব্বা, রাত 2:30টার সময় আমি কাঁদছি, ট্যাপ ট্যাপ, বাড়িতে কারেন্ট নেই, লম্পর আলো, কেরোসিন কেনারও ভালো পয়সা নাই। মা অন্ধকারে হাত দিয়ে দিয়ে বলছে আমার কচি পেচ্ছাপ করে ফেলেছে, তুলে বাম দিকে শোয়ালো, আবার 1 ঘন্টা পরে বাম দিকে ঝেড়ে দিলাম, আবার কাঁদতে শুরু করলাম। মা পেচ্ছাপের উপরে শুয়ে বাচ্চাকে বুকের উপরে জড়িয়ে ধরে রাখে, কেন? যাতে আমার বাচ্চার কোনো রকম ঠান্ডা লেগে না যায়। কারণ এখন প্রত্যেকটা বাড়িতে 2-3টে করে কম্বল ব্ল্যাঙ্কেট কিনে তোলা আছে না নাই?
কুটুম আসলে ব্যবহার হবে, মেহমান আসলে ব্যবহার হবে। কিন্তু 30 বছর আগে এই মুরব্বীরা যখন ইয়াং ছিলেন, এত অভাব ছিল, বেশিরভাগ মানুষ তখন টেরিকটের লুঙ্গি পরত, কারণ অভাব। একটা লুঙ্গি কিনলে যেন অনেক বছর যায়। আর জুতো পায়ে দিত সেই অজান্তা হাতুড়ি মার্কার জুতো, মানে একটা কিনলে যেন 3-4 বছর যায় না ছেড়ে। এমনও মানুষ দেখেছি হাতে করে এনে ব্যবহার করত, কুটুম বাড়ির কাছাকাছি গিয়ে পায়ে দিত আর বদনায় করে পানি দিত, পা ধুয়ে তারপর পায়ে দিত, কারণ এত অভাব ছিল। আমি অপমান করার জন্য বলছি না, এটা আমার বাচ্চা ছাড়াও তেমন করেছে, অভাবের তাড়া নয়। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সেই সময় 6টা 7টা 8টা বাচ্চা মানুষ করলো, তারা বাপ আর মা কত কষ্ট করলো। আর এখন 3 বছরের বাচ্চা কোলে তুলে নিয়ে নাচাচ্ছে আর বলছে এ হারামজাদা বড় হলে কি ভাত দেবে। এখন বাচ্চাদের আমরা কি পড়াচ্ছি? শোয়ানোর সময় প্যাম্পার্স, পায়খানা করুক পেচ্ছাপ করুক ওতে ঢুকে থাকবে, শোয়াচ্ছি খাটের উপরে যাতে নিচে কোনো রকম কিছু না লেগে যায়, ঠান্ডা না লাগে। এত আদর করে মানুষ করছো আর ওর কাছে ভাতের আশা করছো। আর তোমার আব্বা তোমার মা কত কষ্ট করেছে 30 বছর আগে। এখন যদি আমার 2 বছরের বাচ্চার জন্য আমি এত কষ্ট করি, সব তো হাতের ধারে, সুইচ মারলেই পানি উঠছে, সুইচ মারলেই পাখা ঘুরছে, সুইচ মারলেই আলো জ্বলছে। তখন মায়েদের হাতটা ছিল হলো মোটর, বাচ্চার ঘাম হচ্ছে, মা সারা রাত ডায়রিয়া, সারা রাত মোটর। আর এখন সেই ছেলে রজনী তুলসী বিমল ছিটচার গালে দিচ্চার বলছে হামসা পোল্টিকা বাচ্চা খায়, হামারা ফাদার মাদার নেহি হয়, আমরা এমনি এমনি বড় হয়েছি। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকে জলসার দিনে তার বাড়িতে শ্বশুর বাড়ির গোষ্ঠী শুদ্ধ এসে মরণ খাওয়া খাচ্ছে, পেট ভরে নিচ্ছে, অথচ নিজের বোন বোনাইকে দাওয়াত করে না। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? ওই একটা তাবিজ কেন, ও যদি পুরো কোরআন শরীফ জেরাজ করে গলায় ঝুলিয়ে দেওয়া হয়, ওর কপালে শান্তি মিলবে না, বরঞ্চ মাথায় বাজ পড়বে। অপেক্ষা করুন, প্রমাণ দেবো বলেছি, যদি না দিতে পারি আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। অবশ্যই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বললেন মা অত্যন্ত কঠিন কাজটা কি তুমি করতে পারবে? মা বললেন হ্যাঁ আমি পারবো। ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে বলুন? আল্লাহ নবী বললেন অন্তরের অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? মা জননী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, যাও চলে যাও। মা যখন চলে যাচ্ছে রে, আল্লাহ নবী হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে ডেকে বললেন মা হেঁটে হেঁটে যাচ্ছে, মা হেঁটে হেঁটে আগে বাড়িতে যায় কি? মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে যায়, একটু দেখবার বিষয় আছে। ও আলী তুমি একটু পিছনে পিছনে গিয়ে দেখো। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাস্তায় যেতে যেতে মনে করেন আপনার ওই নতুন রাস্তার মোড়ে যাবে ওখানে, মা হেঁটে হেঁটে যাচ্ছে, মেন রাস্তায় উঠেছে, আর হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ওভারটেক করলেন, রাস্তায় আগে পৌঁছে গেলেন, গিয়ে দেখছে যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর নসিব হলো, মা বাড়িতে প্রবেশ করলো, ছেলেটি ক্ষমা চাইলো, মার বেটা দুজনে অনেক গল্প গুজব করলো। পরিশেষে বাচ্চাটি কলেমা শরীফ পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কিতাবের টিকায় লেখা হয়েছে মা যদি ক্ষমা না করত ওই ছেলেটার মুখে কলেমা নসিব হতো না, হতো না, হতো না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মায় বেটা, শাশুড়ি বৌমা, সাংসারিক জীবনে রাস্তায় গাড়ি চললে যেমন অ্যাক্সিডেন্ট হতে পারে, মা বেটা শাশুড়ি বৌমা একসঙ্গে সংসার করতে গেলে গরিবের সংসার, ইসলাম সম্পর্কে জ্ঞান কম, লেখাপড়া জানি কম, আমাদের একটু ভুল ত্রুটি হলে অশান্তি হতে পারে, তা বলে পরে কথা বলে মিটিয়ে নেওয়ার দরকার আছে না নাই? ঈদের দিন ইমাম সাহেবের সাথে গলায় গলায় মিলতে যাচ্ছে, শাশুড়ির জন্য শাড়ি কিনে পাঠাচ্ছে, ঈদের সময় শ্বশুর বাড়িতে ছোলা চিনি পাঠাচ্ছে,
অথচ নিজের বাপ আর মা কি দিয়ে ইফতার করছে দেখে না, অথচ বিশাল বড় বড় ভাব নিচ্ছে। আগেই বলেছি গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এটা যখন মায়ের কথা একটা বলেছি, তার সাথে আর একটা ছোট্ট শুধু মায়ের কথা একটু ধরিয়ে দিচ্ছি, কোনো হাদিস কোরআন নাই, বাস্তব ঘটনা। এটা দক্ষিণ 24 পরগনা বাসন্তীর দিকে যে পর্যন্ত শেষ হচ্ছে দক্ষিণ, ওখানকার একটা ঘটনা শোনেন। মায়ের দোয়া, কোনো বন্দুকের গুলি মিস হবে না, ইনশাআল্লাহ মিস হলে হতে পারে, বাপ মার দোয়া বদদোয়া মিস নয়। শুধু একটুখানি বলে কথা ঘোরাবো, কারণ এটা মাদ্রাসার জলসা। মাদ্রাসার ছাত্রদের কতটা পাওয়ার আল্লাহ দিয়েছে। একটা মাদ্রাসার আজকের এইখান থেকে 4টে ছেলে পাগড়ি নেবে, হাফেজে কোরআন, তাই তো? 4টে ছেলে, এই 4টে ছেলেকে আমি ছেলে মনে করি না, আমি মনে করি এরা হলো এক একজন কামান। কামান কামান বলবেন কি বলছেন? হ্যাঁ, এই 4টে ছেলে সাধারণ ছেলে, এই মাদ্রাসার পড়া ছেলে, এরা এমনি নয়, এরা হলো কামান। যদি বলেন কেমন, একটুখানি শুনে রাখুন। ছোট্ট একটা বাচ্চা, ছেলেটার বয়স 14 বছর, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেটাকে বলা হয় 0 পয়েন্ট, বর্ডারের যে গায়েগুলো 0 পয়েন্ট। কুয়াশার রাস্তা হলে, কুয়াশা হলে জানা রাস্তা অনেক সময় গুলিয়ে যায় না, দিক গুলিয়ে যায়। ছেলেটা ভুল করে বর্ডারে ঢুকে পড়েছে, ছেলেটাকে লক্ষ্য করে গুলি করতে চাইছে, ছেলেটা হাত উঁচু করেছে। হাত উঁচু করা মানে স্যালেন্ডার হওয়া, আর গুলি চলবে না। তারপরেও যখন ওরা গুলি টানতে চাইছে, ওই বাচ্চাটি বলল, অতুইজুমান্তা সাহেব, অতিজিরুমান্তা সাহেব, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক, তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারবি, আমার রুহ বার করতে পারবি না, কারণ আমার রুহের মালিক আমার আল্লাহ। পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি টেনেছে, একটা গুলির সাথে বাচ্চাটার দেহের সাথে কোনো স্পর্শ হয়নি। বলুন সুবহানাল্লাহ। ছেলেটার জামার কলারটা টেনে ধরে বলছে, এই তুই কি করিস? বাচ্চাটা বললেন, আমি কোরআনের হাফেজি পাশ করে বাড়ি যাচ্ছি, এই যে মাথায় দস্তারবন্দি যে পাগড়ি পরানো আছে, গত রাত্রে আমার পাগড়ি পরানো হয়েছে, আমি গরিবের ছেলে, গাড়ি ভাড়া করার পয়সা নেই, আমার বাড়ি থেকে আসতে পারিনি পয়সার জন্য, তাই আমি এখন হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। বলছে, এই কোরআন মুখস্থ মানে কি? সেটা ওই আবু বকরের নবী মুহাম্মদ, ওর উপরে যে বইটা নাজিল হয়েছে। বলছে হ্যাঁ। তখন ওরা 8 জন, আরে বাচ্চাটা একা। বাচ্চাটার বয়স কত বললাম? 14 বছর। বাচ্চাটাকে টার্গেট করে বলা হচ্ছে মোহাম্মদ চিটিংবাজ, আবু বকর চিটিংবাজ। তখন ওই ছোট্ট দুধের বাচ্চাটা 14 বছর বয়স, যার গাল থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সে বলল, মোহাম্মদ হলেন আল আমিন, আবু বকর হলেন সিদ্দিক আকবর, চিটিংবাজ হলি তোরা। একটু বলবেন না সুবহানাল্লাহ? একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। এত বড় কথা যদি কেউ বলে, ওরা রেগে যাবে না? যাবে না? বলছে, এই মোহাম্মদ চিটিংবাজ নয়। বলছে না। বলছে, এক মুঠো বালিতে এরকম ফুঁক ছড়িয়ে দিয়েছিল, ওটা চারিদিকে গিয়েছিল। বাচ্চাটা বলছে, হ্যাঁ। কবেকার কথা বলছে বলেন তো? হিজরতের সময়। হিজরতের সময় আমার নবী ঘরের ভিতরে ছিল, আর ওরা মারার জন্য চারিদিক ঘিরে ফেললো। আমার আল্লাহ কি বলেছিলেন? হাবিব, ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। এক মুঠো ধুলোবালি হাতে তুলে নেন, আর কোরআনের ওই আয়াতটা পড়তে শুরু করে দেন, অমা রমাইতা ইজ রমাইতা। এই আয়াতটা পড়তে পড়তে এক মুঠো বালিতে ফু দিয়ে ছুঁড়ে দেওয়ার দায়িত্ব হলো আপনার, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। যেই আমার নবী ছুঁড়ে দিয়েছে, ওরা অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমার নবী বেরিয়ে চলে যাচ্ছে। এই কথাটাই কাফেররা বলছে, এই বাচ্চা কি বলছিস? এই মাটি ছুঁড়লে চারিদিকে যায়? বলছে অবশ্যই। বলছে, এই যে যুদ্ধের ট্যাঙ্ক দাঁড় করানো আছে 8টা, তুই কেমন পারিস ফু দিয়ে আগুন ধরা? যদি ধরাতে না পারিস, তোকে কেটে মাছের মতো পিস 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 করবো। তোদেরকে কেউ, তোকে কেউ রেহাই দিতে পারবে না, পারবে না। তখন ওই ছোট্ট বাচ্চা ছেলেটি ওই সময় বলে ফেললো, ওই ইহুদিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কি বলছে? তোমরা আল্লাহ যদি রাজি থাকে, তোমরা আমার একটা লোমে স্পর্শ করতে পারবে না। ওরা বলছে, কি বললি? বলছে হ্যাঁ। বলছে, প্রথম শুনে রেখে দাও, আমার নবীর সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা করা যাবে না। না কেন? আমার নবীর সাথে কোনো মানুষের তুলনা করা যাবে না। ও ছেলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা মায়ের পেট থেকে এসেছি, মায়ের নারীর সাথে
আমাদের নারীর সম্পর্ক ছিল, দুনিয়ায় আসার পরে নারীটা কাটতে হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে থেকে এসেছিলেন নারীর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমরা আমাদের মায়ের পেশাবের দাঁত থেকে জনিপথ দিয়ে দুনিয়ার বুকে এসেছি, অথবা পেটটাকে কেটে সিজার করে এসেছি, কিন্তু আমার নবী মায়ের পেট থেকে দুনিয়ার বুকে এসেছেন কোঁক থেকে কোঁক, কোঁক থেকে কোঁক মানে এটাকে বলে তো কোঁক, কোঁক থেকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা আমাদের মায়ের গর্ভে এসেছি। আব্বা আর মা দুজনে সহবাস করার কারণে, প্রতিক্রিয়ার কারণে মায়ের ভিতরে দুপোটা নাপাক পানি থেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার নবীকে আল্লাহ ভাবে সৃষ্টি করেননি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আম্মা জান আমিনা আর আব্দুল্লাহ দুজনের যখন বিয়ের কথাটা একটুখানি বলি, নাকি একটুখানি বলি, যদিও আজকের এ বিষয় বলার ইচ্ছা নয়, মূল উদ্দেশ্য হলো ওই কথা, কিন্তু খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এদিক থেকে আমিনার মায়ের নাম হলো আপনার বারিয়া। এই বারিয়া আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই বারিয়া বলছো গো স্বামী, তুমি কি মেয়ের বিয়ে দেবে না? মেয়ের তো বিবাহের উপযুক্ত হয়েছে। যেখানেই দেখাশোনার কথা বলে রে আমিনা রেগে যায়। তখন ওহাব জুহুরি বলল ঠিক আছে হজ করে আসি, কারণ পেটে বাচ্চা আসার আগে নিয়ত করেছিল আমিনা আর আব্দুল্লাহ, এই আপনার ওহাব জুহুরি আর বারিয়া স্বামী স্ত্রী, যে বাচ্চা তো আমাদের হয় না, আমিনার আব্বা মায়ের কোনো বাচ্চা হতো না, অনেক বছর টাকা পয়সা সব ছিল কিন্তু বাচ্চা হতো না। তখন স্বামী স্ত্রী দুজন নিয়ত করেছিল আল্লাহ যদি একটা সন্তান দেয় তাহলে হজ করতে যাব। কিন্তু এই নিয়ত করার পরে পেটে বাচ্চা আসলো আমিনা। তার স্বামী বলছে যে হজটা করে আসি, মেয়ে দিয়েছে তো আল্লাহ, কি হয়েছে হজটা করে আসি। বলছে যাও হজ থেকে ঘুরে এসো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হজে চলে গিয়েছে, হজের সমস্ত কাজ কমপ্লিট করে কাবা শরীফের চত্বরে একটু বসেছে, আর পাশে যেমন আপনারা দুজন বসে আছেন এরকম একজন বসে আছে। সালাম কালাম হওয়ার পরে বলছে তোমার নাম? মোত্তালিব। তোমার নাম? ওহাব জুরি। আরে আমরা তো দুজন ছোটবেলার বন্ধু, এক জায়গায় বাড়ি ছিল, উঠে গিয়ে এখন মনে করেন ডায়মন্ড হারবারে কেউ বাড়ি করেছে, ওই রকম এক জায়গায় দুজনের বাড়ি ছিল। কথা হতে বিভিন্ন খোঁজ খবর নিতে বন্ধু কোথায় বিয়ে করলে, ছেলে মেয়ে কথা, তোমার কথা, দেখা গেল বন্ধু হলে এখন কাবার মাতোয়াল্লি। আর ওহাব জুহুরি তার একটাই বাচ্চা, কিন্তু বংশ খুব ভালো বংশে বিয়ে করেছে, আমিনার বংশ খুব ভালো। এমন কথাবার্তা হতে তখন আব্দুল মোত্তালিব বলল, ও বন্ধু, তোমার আমার ছোটবেলার বন্ধুত্ব, এত বছর পরে দেখা হয়েছে, আমার ছোট ছেলে আব্দুল্লাহর বিয়ে হতে বাকি আছে, তোমার মেয়ের সাথে বিয়ে দিলে কেমন হয়? বন্ধু খুশিতে বাগে বাগ হয়ে বলছে, ভাই তুমি যখন আমার ছোটবেলার বন্ধু, কাবার মাতোয়াল্লি, আর তোমার বাড়ির আমার মেয়ে বৌমা হবে তো খুশির বিষয়। ঠিক আছে, আমি বাড়িতে যাই বিয়ের পাইগামটা নিয়ে। বলল তারপরে আপনি দেখতে আসবেন। বলল ঠিক আছে। যখন বাড়িতে চলে গেল, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাড়িতে গিয়ে জামা কাপড় না খুলে আনন্দ করে স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী বারিয়া এদিকে এসো, আমিনা এদিকে এসো, বিয়ের সংবাদ এসেছে। কার সাথে গো? কাবার মাতোয়াল্লি আব্দুল মোত্তালিব, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। যেই নামটা বলেছে আমিনা হেসে ফেলেছে। তখন জিজ্ঞাসা করা হচ্ছে, আমিনা এতদিন যত বিয়ের খবর আসতো সব খবরে তুমি রেগে যেতে, আজকে তুমি হাসলে কেন? তখন আম্মা জান আমিনা বলছে, গো আমি যখন একা একা হাঁটি, কারা যেন আমাকে দূর থেকে সালাম দিয়ে বলে, ও আব্দুল্লাহ সহধর্মিনী, ও আব্দুল্লাহ সহধর্মিনী, তোমার যে স্বামী হবে তার নাম হবে আব্দুল্লাহ। আমার বিশ্বাস, যখন আব্দুল্লাহর নামের খবরটা আমার কানে এসেছে, আমার বিশ্বাস হয়েছে কে বা কারা যখন আমাকে আওয়াজ দিয়ে বলতো এই হলো সেই আব্দুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি সংক্ষেপ করে বলছি, বিয়ের দেখাশোনায় যাচ্ছে কে? মোত্তালিব। বিয়ের দেখাশোনায় যাচ্ছে মোত্তালিব। সংক্ষেপ করে বলার কারণ, আগে লোক আঁক চিবিয়ে খেত, এখন কি আর চিবিয়ে খায়? এখন যা খাচ্ছে গেলাসে ঢেলে দিচ্ছে, হলারে চলে যাচ্ছে চেম্বারে, নাকি? ওই রকম আমিও চিবাতে দেবো না। তার কারণ প্রথমের দিকে লোকজন তেমন ছিল না, এখন যখন এসে জমেছে
অন্তত অল্প অল্প সময় বেশি কথা বলবো, একটু খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন দেখাশোনায় চলে গেল, নাস্তা আনতে দেরি হলে মেয়ের তরফের লোক আর ছেলের তরফের লোক উভয়ের গুণাগুণ বর্ণনা করে না করে না? মেয়েটা এমন, মেয়েটা এমন। তা বলছে আমিনার একটা ছোটবেলার গল্প বলবো। বলছে বলো। বলছে আম্মা জান আমিনা সম্ভবত 6-7 বছর বয়স, তখন কি একটু বেশি কম হতে পারে, রাস্তায় যেতে যেতে একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছে, অথবা লকেট, হাড়ের সাথে যেটা গোলমতো থাকে না লকেট, ওইটা পাওয়ার পরে আমিনার বান্ধবীরা বলছে বিক্রি করে দেবো। আমিনা বলছে না। কেন? যার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে। শরীয়তের উসুল হলো, কেউ যদি হারানো জিনিস কুড়িয়ে পায় তাকে মালিক খুঁজতে হবে 1 বছর। কতদিন গো? 1 বছর। এই 1 বছর যখন মালিক খুঁজতে হবে, আমিনা ওই টাকাটা নিয়ে আপনার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, টাকার কেউ খোঁজ করে না। পাড়ার মানুষ যাচ্ছে আর বলছে আমিনা, ও আমিনা, আমিনা তুমি কাছে চলে এসো, চলে এসো, চলে এসো, একটুখানি আমাদের কাছ থেকে পানি খাও, কারণ মরুভূমি জায়গা, উপরে রৌদ্র, নিচেই বালি, বালিতে রোদ পড়লে গরম তো বেশি হবে, একটু ছাওয়ায় চলে এসো। আমিনা বলল আমি যাকে খুঁজছি তাকে না পাওয়া পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি প্রতিদিন কিছু খাবো না, খাবো না, খাবো না। আজ 6 দিন হয়ে গেল, 7 দিনের দিনও দাঁড়িয়ে আছে, মানুষ বলছে খাও, আমিনা বলছে খাবো না। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একটা বয়স্ক মানুষ হাতে একটা লাঠি নিয়ে কোমরটা বেঁকিয়ে বেঁকিয়ে আসছে আর কাঁদছে, আসছে আর কাঁদছে, আর কি যেন খুঁজছে। আমিনা জিজ্ঞাসা করছে চাচাজি কি খুঁজছেন? বলছে কেন কাঁদছেন? তখন বলছে আমার আজ 2-3 দিন খাওয়া দাওয়া নাই, তাই আমি কাঁদছি, আমার খাওয়া দাওয়া নাই। তখন আমিনা বলছে আর কি খুঁজছেন? বলছে আমার একটা সোনার টাকা অথবা লকেট, হাড়ের লকেট হারিয়ে গেছে, তাই খুঁজছি। আমিনা বললেন চাচাজি আমার বাড়িতে চলুন, খাওয়া দাওয়া করবেন, আপনার মাল আপনাকে খুঁজে দেয়া হবে। যেই বাড়িতে গিয়ে বসলো, কি সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। খাওয়া দাওয়ার ব্যবস্থার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বয়স্ক মুরব্বী মানুষটা খুশিতে বাগে বাঘ। আমিনা জিজ্ঞাসা করছে ও চাচাজি আপনার যে টাকাটা হারিয়ে গেছে ওই টাকাটার চিহ্ন কি আছে? আপনার একটা মোবাইল হারিয়ে গেছে, আমি বলছি চাচাজি মোবাইলটা যে আপনার হারিয়েছে সেই মোবাইলের চিহ্নটা কি, বা কি কোম্পানি বা কি কালার বলতে হবে তো। তখন বয়স্ক মানুষটা বলছেন ও আমিনা আমার যে টাকাটা হারিয়েছে ওই টাকার এক পিঠে লেখা আছে আল্লাহ, আর এক পিঠে লেখা আছে মোহাম্মদ। ওই সময় আমিনা বললেন এই নেন টাকা, যেই দিয়েছেন আবারও কাঁদতে শুরু করেছে। তখন জিজ্ঞাসা করা হলো চাচাজি আপনি কিসের জন্য কাঁদছেন? বলছে ওগো আমার টাকাটা আমার নয়, এই টাকার মালিক হবে যে, তার স্বামীর নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আমিনা, তার গর্ভে একজন ব্যক্তি আসবে, তিনি হবে আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই টাকার মালিক হলে তুমি, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করতে পাঠিয়েছিল, তুমি পরীক্ষায় পাস করেছো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, বাসর ঘর, রসুলের আম্মাকে নিয়ে বাসর ঘর বলা যায় না, বোঝানোর জন্য বলছি। যখন বাসর ঘরে আমিনা আর আব্দুল্লাহ দুজন দুজনের দিকে দেখছে, আব্দুল্লাহ তাকিয়ে ভাবছে আঘাত এত সুন্দর নারী কোথায় ছিল আমার জন্য, আর আমিনা আব্দুল্লাহর দিকে তাকিয়ে ভাবছে আঘাত এত সুন্দর পুরুষ কোথায় ছিল আঘাত। বলে যখন এরকম হবে, লোহা আর চম্মুক দুজন দুদিকে থাকলে আকর্ষণ করবে না, করবে না? স্বামী আর স্ত্রী একে অপরের দিকে লুপে লুপে যাচ্ছে। আমার আল্লাহ বললেন ফারিস্তা এখনই পৌঁছে যাও। কোথায় গো? আব্দুল্লাহর আমিনার ঘরে চলে যাও। যেই আমিনা আব্দুল্লাহর কপালে চমকাচ্ছে নূর, ওই নূরকে লক্ষ্য করে যখন চুম্বন করেছে, 2 ঠোঁটের মাঝখান থেকে আমিনার গর্ভে চলে গেল আখিরি জামানার নবী নূরে মুহাম্মাদি আম্মাজান আমিনার গর্ভে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, আব্দুল্লাহ যেমন আমরা বিয়ের পরে রাস্তাঘাটে বেরোই, আব্দুল্লাহর চেহারাটা একটু ফ্যাকাশে, তার মানে আগে যে একটা জ্যোতি ছিল সেই জ্যোতিটা এখন আছে কোথায়? আম্মাজান আমিনার কাছে। তাহলে আব্দুল্লাহর চেহারাটা একটু ফ্যাকাশে। রাস্তায় 1 দিন 2 দিন যেতে যেতে এলাকার মেয়েরা কেউ কেউ জিজ্ঞাসা করছে আমিনা আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছো? বলছে কেন? বলছে তোমার চেহারায় যে একটা জ্যোতি ছিল এই জ্যোতির মালিক অন্য কেউ হয়ে গেছে। আব্দুল্লাহ বলল হ্যাঁ। যেই শুনেছে
কিতাবের মধ্যে এসেছে অনেক মেয়েরা পাহাড়ের উপর থেকে পড়ে আত্মহত্যা করেছে আব্দুল্লাহকে না পাওয়ার জন্য, ওই নূরটার না মালিক হওয়ার জন্য। কেউ কেউ কুয়ার ভিতরে পড়ে আত্মহত্যা করেছে, নিজেকে শেষ করে দিয়েছে। একটি মেয়ে ছিল, মেয়েটার নাম হলো রাবিয়া দাবিয়া। সে বলেছিল, আব্দুল্লাহ তুমি আমার সাথে যদি একটা রাত্রি যাপন করতে পারো, তোমাকে আমি শত শত উট উপহার দেবো, একটা রাত্রি আমার সাথে যাপন করো। তখন আব্দুল্লাহ প্রত্যাখ্যান করেছে, বলল অসম্ভব, হবে না, হবে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কথা বললে অনেক কথা, আমি এদিকে আর বাড়াতে চাইছি না। কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, আপনারা ভুললে আমাকে তো মনে রাখতে হবে। সেই ইহুদিদের সামনে দাঁড়িয়ে আছে কে? কোরআনের পাখি, 14 বছরের বাচ্চা, মনে আছে তো? হ্যাঁ, লক্ষ্য, এই যে কথাটা হঠাৎ করে কেন আসলো আমার কাছে, আমি কেন মুখ থেকে বলছি? ওই বাচ্চাটি বলেছিল নবীর সাথে আমাদের কোনো তুলনা চলবে না। বলেছিল এই মাটি ছুঁড়ে দেওয়াটা যদি সত্য হয়, কেমন পারিস তুই ফু দিয়ে আগুন ধরা, যদি না ধরাতে পারিস কেটে টুকরো টুকরো করবো। মনে নেই কথা? হ্যাঁ, কারণ গোড়া যদি মনে না থাকে মনে হবে যে সারা দুনিয়া ঘুরেছে, কি বলেছে বলা যায়নি। ওই জন্য আমার বক্তব্য আমি শুরুতেই বলেছিলাম, আমি গল্পের ছলে বক্তব্য করি। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জায়গায় দাঁড়িয়ে ওই ছেলেটি বলছে, তোরা আমার গায়ে একটা লোম স্পর্শ করতে পারবি না। বলছে কেন? বলছে তোদের উত্তরসূরি বলেছিল, এ মোহাম্মদ তুমি যে নবী, ওই গাছের মুখ থেকে যদি কথা বলাতে পারো তাহলে আমরা তোমাকে মেনে নেব। বলেছিল হ্যাঁ, কি হয়েছে? তখন বলেছিল গাছকে ডাকো। আমার নবী বলেছিলেন আমি ডাকবো না, গাছের কাছে গিয়ে আমার নাম করো। তখন ওরা বলছে আব্দুল্লাহর বেটার পাওয়ার দেখ, ও যাবে না, গাছ নাকি ওর কাছে আসবে। চল তো, যদি গাছ না আসে ওর নবীগিরি করা ছাড়িয়ে দেবো, চল যাই। ইহুদিরা চলে গেল গাছের কাছে, গিয়ে বলছে গাছ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ডেকেছে। দাঁড়ানো গাছ বাম দিকে শুয়ে পড়েছে। এরা বলছে ভাব ভালো নয়, আসবে না, আর দুবার বলবো। আবার যেই বলছে গাছ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ডেকেছে, গাছ বাম দিক থেকে উঠে ডান দিকে শুয়েছে। আবার বলছে শেষবার বলছি, গেলে ভালো, না গেলে মোহাম্মদের কপালে আর দুঃখ আছে। ও গাছ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ডেকেছে। গাছ ডান দিক থেকে উঠে লাফাতে লাফাতে প্রিয় নবীর সামনে গিয়ে চলে গেল। আর গাছ বলল আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। তখন তোরা বলেছিল মুহাম্মদ হলো, তখন তো বলেছিল, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তখন তোরা বলেছিল মুহাম্মদ জাদুকর না হলে এমন করে কি কথা বলাতে পারে, মুহাম্মদ জাদুকর। এই বাচ্চাটি সেই কথাটি বলছে। আমার দিকে খেয়াল করুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, খুব চূড়ান্ত পর্বের কথা বলতে চাইছি, খেয়াল করুন। এই ছোট্ট বাচ্চা ছেলেটি বললে তোদের কথার কোনো দাম নাই। তখন বাচ্চাটি বলছে আমার গায়ের একটা লোম স্পর্শ করতে পারবি না। তোদের পূর্বপুরুষেরা, তোদের বংশরা যখন আমার নবীর ঘরটা ঘেরাও করেছিল, আল্লাহ অর্ডার করেছিলেন, আমার নবী বেরিয়ে গেলেন, কিন্তু ছুঁড়ে দেওয়ার দায়িত্ব ছিল নবীর, পৌঁছানোর দায়িত্ব ছিল আমার আল্লাহর। যখন বেলা উঠে যাচ্ছে, আমার আল্লাহ বললেন হাবিব আর আগাবেন না, ও গর্তের ভিতরে ঢুকে যাও। ও মাকড় সাপ তুমি মুখে জাল বুনবে, ও পায়রা তুমি ভিতরে ঢোকো, মাকড় সাপ তুমি জাল বুনে দাও। আর ইহুদিরা, কাফেররা ওই দরজা, ওই জানাল, ওই গর্তের মুখের ধারে গিয়ে ফুচ্চার বলছে এই গর্তে যদি মুহাম্মদ থাকতো তাহলে পাখি বসে থাকতো না, পায়রা বসে থাকতো না, মাকড়সার জাল থাকতো না। চল চল চল, বেরিয়ে চলে যায়। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই বাচ্চাটি বলছে যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মাকড়সার জাল, পায়রার জ্যাকেট দিয়ে যদি হেফাজত করতে পারে, তোদের মতো বেঈমানের হাত থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ছেলেটার বয়স কত? 14। সে এরকম করে পাঙ্গা লড়ছে, আর আমাদের 14 বছরের বাচ্চা খগেন 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 লাদেন সোজা হয়ে এখন উঠতে পারে না, গায়ে থেকে সিগনি ধরছে, অথচ হাতে মোবাইল নিয়ে বলছে গেম খেলবি, চলে
আর লাস্টে বলছে হুজুর বাচ্চা কাচ্চা খায় না, কি হয়েছে দেখো দেন। এই যারা বেশি মোবাইল ঘাঁটছো যুবকরা শুনে রেখে দাও, তোমার চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, আমি বলিনি, মেডিকেল সায়েন্সের থিওরি বলছে চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, যৌন শক্তি দুর্বল হবে। হ্যাঁ, ওই জন্য দেখেন না 70-75 বছরের দাদু বে করবে বলছে, পাড়ার লোক বলছে বুড়োর কি হয়েছে বলছে। 27 বছরের বাবলু শুধু ডাক্তার খুঁজছে, ডায়মন্ড কলকাতা, ডায়মন্ড কলকাতা। এ বে করতে চায় না, বউ চলে গেছে আর আসে না, আর দাদু বে করার জন্য কেন? তারা যা খেয়েছে সলিড, তারা গোরগাঁটের নিচে কাপড় পরেনি, আর আমরা গোরগাঁটের